আসসালামু আলাইকুম। এখন আমি আছি আবার কুয়াদি। এটা আবার শহর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। এখানে আসতে হলে মনে করেন প্রায় 200 কিলোমিটার মরুভূমি অতিক্রম করে আসতে হবে। এখানে আমরা মূলত মাছ ধরার জন্য আসছি। আমরা যেখানে আছি পুরোটা জায়গায় মরুভূমি। এই মরুভূমির মাঝখানে এখানে মানে কিছু জায়গার ভিতরে মানে পানি আছে। এই পানির ভিতরে মানে কি পরিমাণে মাছ একদম বলবার বাইরে। এখানে আমরা সবাই মাছ ধরার জন্য আসছি। এখন দেখেন আমি মানে পানির ভিতরে আছি, মানে এটা এক সাইডে। আর এই জায়গার ভিতরে কিন্তু মানে সবচেয়ে বেশি মাছ পাওয়া যেতেছে, কারণ এই জায়গার ভিতরে গাছপালা বেশি হওয়ার কারণে এখানে মাছ অনেক বেশি। আর এই মানে পানিতে যে আটকাছি আমি, এই জায়গাটা কিন্তু খুব রিস্ক। মানে এখানে একটু পাথর, এখানে একটু পাথর, মানে পাও কাইটা যাওয়ার সম্ভাবনা থাকে। মানে খুব রিস্কের ভিতরে হাঁটা লাগে। হয়তো বা মনে করেন এখান থেকে স্লিপ খেয়ে মানে পানির ভিতরে পড়ে যাওয়ার রিস্ক থাকে। তারপরে দেখেন মানে সামনে মানে সুমন মামু, শামীম ভাই, ওরা এখান থেকে মাছ ধরতেছে। দেখেন মানে এই জায়গার ভিতরে মাছ বেশি পাওয়া যাচ্ছে। এদিকে আরো কিছু বাঙালি ভাই আছে, মানে এরা এখান থেকে মাছ ধরে নিয়ে মানে ওরা বিক্রি করে ওদের বাসায়, তো মানে যেখানে বিক্রি করে। এই দেখেন ওরা এখান থেকে মাছ ধরতেছে। ওরা কিন্তু মানে খুব ভালো মাছ ধরতেছে। ওরা দেখি মানে প্রত্যেক হাতে হাতে মাছ ধরতেছে। আর আমরা যারা মানে ওরা তো মানে জীবনে মানে মাছ ধরছে নাকি ধরছে না এটা সন্দেহ আছে। এটা হলো মানে কারেন্ট জাল, বাংলাদেশের কারেন্ট জাল আছে না, এটা এই দেশ থেকে কিনা হয়েছে। একটা তেলাপিয়া মাছ লাগছে এটার ভিতরে। মানে এখানে কিন্তু মানে অনেক ছোট ছোট গাছপালা অনেক বেশি। মানে মরুভূমির ভিতরে যে পরিমাণে রোদ থাকে, মানে আবার ভিতরে যে পরিমাণে ঠান্ডা, ওই অনুযায়ী মানে এখানে কি পরিমাণে গরম একদম বলবার বাইরে। আর মনে করেন এখানে একদম মরুভূমির মাঝখানে পানির জায়গাটা, মানে পানি, এর জন্য এখানে মনে করেন মাছটা ওঠো তো দেখেন, মাছটা দেখতেছেন, মানে এখানে মাছ গাছপালা অতিরিক্ত বেশি। আর এই জায়গাটা কিন্তু পুরো পাহাড়, মানে পাথরের পাহাড়। এগুলো কিন্তু মাটির পাহাড় না যে গাছপালা অ্যাভেলেবেল হয়ে থাকবে, এটা পুরোটা পাথরের পাহাড়। তারপরও এখানে মানে পানি হওয়ার কারণে এখানে গাছপালা অনেক বেশি। মানে আল্লাহর কি রহমত দেখেন, মানে এতটুকু একটা জায়গা, এটা থেকে আমরা কতগুলা মানুষ এখান থেকে মাছ ধরতেছে, তারপরেও মাছ কমতেছে না। আল্লাহর কি রহমত। তার এই জায়গাটা পুরো একটা মরুভূমির মাঝখানে, আল্লাহর কি একটা রহমত। তারপর এখানে অনেক মাছের মানে কিন্তু কমতি নাই। এই মরুভূমির ভিতরে যারা জমি চাষ করে সবাই কিন্তু যে আমার পিছনের যে মানে পানিটা দেখতেছেন, সবাই কিন্তু এখান থেকে পানি নেয়। দেখেন এখানে পাইপের লাইন, মানে পানির থেকে পাইপের লাইন নিয়ে মানে অনেক দূর পর্যন্ত গেছে যে এই জায়গাটা। তারপর ওইদিক দেখেন, ওইদিক জমি চাষ করে, ওই দিকের সবাই কিন্তু মানে ওই দিক থেকে পাইপের লাইন টাইন না, এখান থেকে পানি নেয়। এই মরুভূমির ভিতরে শুধু এই জায়গাটার ভিতরেই মানে পানি আছে যা দেখলাম। মানে মরুভূমিতে 200 কিলোমিটার অতিক্রম করে আসলাম, মানে শুধু এই জায়গার ভিতরে পানি দেখছি, অন্য কোনো জায়গার ভিতরে পানি দেখি নাই। আর এখানেও কিন্তু মোটামুটি ভালো রিস্ক আছে। মরুভূমির যে সাপগুলো আছে, তারপর বিভিন্ন যে প্রাণী আছে, ওইগুলো কিন্তু এখানে থাকতে পারে। কারণ পাথরের যে মানে মানে ছোটো ছোটো গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে সাপ, তারপর মানে যত প্রাণী আছে, মানে বিষাক্ত প্রাণী, ওইসব কিন্তু মানে সহজেই এখানে থাকতে পারবে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। আপনারা যদি মানে এই পাথরের পাহাড় দিয়ে আর অবস্থায় মানে কিভাবে পড়েন, আর পাথরগুলো মানে এরকম অবস্থায় আছে, আপনারা যদি মানে পড়েন, আপনারা যে মানে কি পরিমাণে ব্যথা পাবেন একদম বলবার বাইরে। এখন আমি ওই দিক যাইতেছি, ওই দিক মনে করেন তারেক মামু আছে, শামীম ভাই আছে, ওদের মানে ওরা এখানে কোনি জাল আছে, কোনি জাল দিয়ে ওরা মাছ ধরতেছে। এখন এই দিকটা মনে করেন ওরা সুমন মামু, তারপর ইয়াকুব যারা আছে, ওরা তো মনে করেন হাত দিয়ে মাছ ধরতেছে, কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে। এখন আমি ওই দিক যাইতেছি, ওই দিক মনে করেন কোনি জাল দিয়ে মাছ ধরতেছে। আশা করি ওই দিকে আরও মাছ বেশি ধরতে পারবো, কারণ ওই দিকেও মানে পানি আছে, এদিকেও পানি আছে। এদিকে যে গুল একটা স্পেস আছে না, এই যে দেখেন এই সামনে গাছ, এই গাছের ওইদিকেও মানে পানি আছে, তারপর এইদিকেও পানি আছে, ওইদিকেও পানি আছে, তারপরে একদম ওই সামনে দেখতেছেন ওইদিকেও পানি আছে। এখান থেকে যদি মনে করেন একটা মানুষের উপর অথবা একটা গাড়ির উপর মানে একটা পাথর পড়ে, অথবা এই আশপাশে মানে যে বাড়িঘর আছে, একটা ভূমিকম্প আসার পর যদি মানে ওই বাড়িঘরের উপরে একটা পাথর মানে মানে পড়ে যায়, মানে কি যে একটা অবস্থা হবে একদম বলবার বাইরে। এখন আমরা সবাই রুমে চলে যেতেছি। আর কে কে মানে আবার এই জায়গার ভিতরে মানে মাছ ধরার জন্য আসছেন, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন।